guys, Assalamualaikum কি খবর সবার ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্লগ নাম্বার 14 এন্ড আজকে ব্লগটি কোথায় যাচ্ছে অলরেডি আপনার থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে ব্লগটি করব আমরা ফ্যান্টাসি কিংডমে এন্ড সকাল সকাল সবাই চলে আসছি। আমি বাসা থেকে এসে উত্তরাতে আসছি, কাকিবুদেরকে পিক করে আমরা এখন দিয়া বাড়ি চলে আসছি। এখন এখান থেকে সবাই ব্লগ স্টার্ট করে আমরা এখন ফ্যান্টাসি কিংডম যাব। তো গাইস আজকে ব্লগে অনেক ফান হবে, আশা করি আপনারা পুরো ব্লগটি দেখবেন। এন্ড আজকে ব্লগে আমাদের মাঝে কে কে আছে আপনাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি। গাইস দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আমাদের মতো অনেক ঘুরতেছেন আর অলস আমাদের মতো, কারণ আমরা কিছুদিন পর পর আসি, হঠাৎ করে একটা ভিডিও আপলোড দিয়ে আবার উদাও হয়ে যায়। সো চেষ্টা করতেছি আমরা মোটামুটি রেগুলার ব্লগ করার জন্য। আপনারা সবাই আমাদের সাপোর্ট করেন আর আমাদের ব্লগগুলো দেখতে থাকবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই আরও নেক্সট ব্লগ করার ইন্সপিরেশন হয় আমাদের। তো চলেন আজকে যাওয়া যাক, আর বাকিদের কি বলে শুনি যাইতে যাইতে। যাই হোক গাইস, হ্যাঁ এই যে ইন্টু দাও। আচ্ছা তুই, আমি ইন্টুটা মুখস্থ করিনি, তুই যাই হোক গাইস, ওই স্ক্রিপ্টটা মুখস্থ করতে পারি নাই, যদি আপনাদের ব্লগ স্ক্রিপ্ট ছাড়া হয়। তারপরে এই যে আসছে ফয়সাল ভাইয়া, আসসালামু আলাইকুম, ইন্ট্রো দিলাম। ইন্ট্রো এই যে আমাদের মাঝখানে আছে আরেকজন ফয়সাল। আজকে আমাদের মাঝখানে দুইজন ফয়সাল আছে আর আরেকজন আমাদের মাঝখানে, তার আমরা ইন্ট্রো নিচ্ছি না, সে অনেক রিকোয়েস্ট করতেছে আসবো। হ্যাঁ এই যে আসো, এই যে সে আমাদের দরজা খুলে দেয়, লক খোলে না। হ্যাঁ তুমি এখান থেকে ইন্ট্রো দাও। হ্যালো গাইস, আমাদের ব্লগ নাম্বার হচ্ছে আজকে কত? 14 মেবি, আমরাও জানি না। যাই হোক, আমরা নিজেরাই জানি না, আমরা এত প্রফেশনাল ব্লগার হয়ে গেছি, আমরা নিজেরাই কত নম্বর ব্লগ করতেছি আমরা নিজেরাই জানি না আসলে। টাটা বাই বাই, এখন আমরা দেখা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে, খেলা হবে আজকে। ছেঁড়া পাতায় কত কথায় লিখেছি আমি, তোমায় বলিনি হায়। সো গাইস, আমরা অলরেডি চলে আসছি ফ্যান্টাসি কিংডমের পাশে এন্ড সকালে আমরা কেউ নাস্তা করতেছি, ঠিক আছে? সকাল সকাল আমরা কেউ ব্রেকফাস্ট করে বের হই না, যার কারণে এখন আমরা আসছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। এন্ড আজ সো গাইস, আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফ্যান্টাসি কিংডমের সামনে চলে আসছি এন্ড আমরা এখন ভিতরে ইন করবো। এন্ড গাইস ভিতরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস, আমরা অলরেডি ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঢুকে গেছি। এই যে আমাদের সাথে কি আছে দেখেন, রাব্বি ইজ হিয়ার। রাব্বি তুমি প্রাইভেসি মেইনটেইন করবা, ঠিক আছে? আজকে কোনো প্রাইভেসি নাই। আজকে গাইস রাব্বিকে দেখা যায় বিভিন্ন ছেলেদের সাথে গিয়ে উল্টোপাল্টা কাজ করতেছে গাইস। দেখেন গাইস, আসতে না আসতে ওদের শুরু হয়ে গেছে প্রেম ভালোবাসা। গাইজ এত গরম, আজকে কি ব্লগ করবো না করবো বুঝতেছি না। এই যে 15 টাকার পানি 20 টাকা দিয়ে খাইতেছি, বুঝছেন গাইজ? কি ব্লগ করবো বুঝতেছি না। সবাই আইসা নিজেরাই এত এনজয় করতেছে, মানে ব্লগ করতে হবে এই কথাটা ওদের মাথায় নাই, মাথায়। এই যে দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত, তারপরে
রাব্বি ডান্স হবে আমার সেই Okay guys, so মাল খেয়ে টাল হয়ে গেছস গাইস আমরা সবাই এতক্ষণ সুইমিং পুলে অনেক এনজয় করলাম, অনেক নাচানাচি করলাম, আপনারা তো অলরেডি দেখছেন এগুলা। এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর একটা জম্পেশ খাওয়া দাওয়া হবে। আমাদের সাথে থাকুন আর আজকে আমরা দেখবো এখানে খাবারের মেনুতে কি আছে। ওটা তো সবাই জানে, তুই অনেক ভালো করস, তুই ভালো নাচস, ভালো পারে, অনেক ভালো অলরাউন্ডার। তো দেখতে থাকেন, আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখি খাওয়াতে আমাদের কি দেয়। অস্থির অস্থির খারাপ। সো গাইস আমরা ওয়াটার কিংডম থেকে এসে ফ্রেশ এবং টেম্পল আসছি, কারণ সবার অনেক খুলে লেগেছে। আমাকে দুইটা গেছে, আমার কাছে তারা পছন্দ করে, মানে ভালো লাগছে, আমাকে দুটো চিকেন দিতে। সবাইকে একটা বলছে, আমাকে দুটো দিচ্ছে, আমি জানি না কেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার টিমকে থ্যাংক ইউ। ওইটা বলে দিয়েছে গাইস, বলে আমাকে খাবার কিরকম হয়েছে ফয়সাল? অনেক বাজে গাইস, খাবার কিরকম হয়েছে? আমার কাছে ভাই ভালো লাগে না। আমি 10-এ 5 দিব, 5 10-এ 5। আমি 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 হ্যাঁ আমি 10-এ 0 দিব, 0 থার্ড ক্লাস। 10-এ কত দিবি? 3 দিব, 3। আমি
বিকজ অফ জাস্ট চিকেন আর কিছু না। बोटिस कांदा ভিডিওটা অনেক বেশি সিরিয়াল লেগে আছে, তারপর আমরা এখানে ক্লিয়ার করে নিলাম। যাই হোক গাইস, আশা করি আমাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। এখানে অনেক অনেক আপু আছে, আমার খুবই পছন্দ হয়। আপু দেখলেই আমার মন চায়। গাইস কি লুক দিল এটা? অনেক ভালো ছিল এটা, অনেক ভাই আমি পুরো কি বলবো, আমাদের অবস্থা শেষ। কাঁপতেছে, হার্টবিটের পাশে না কাঁপতেছে। আমাদের যে অবস্থা হয়েছে গাইস বলার মতো না। গুড, অনেকেই ফেরা যেতে দিছিল, অল্পের জন্য বাইতে গেছে। কলটা উড়ে গেছে, কলটা ফয়সাল, তুমি কি কান্না করতেছো ভাই? কান্না করতেছো? কেমন লাগছে নাই? নাই কেমন লাগছে ভাই? আমি ভিডিও করতে গেছিলাম, বাট ভিডিও করতে পারি না গাইস, এত ভয় পাইছি আমি ভিডিও করে অফ করে আমি ফোনটা বাইরে করি নাই, আমার মাথা ব্যথা করতেছে অলরেডি। মানে হঠাৎ করে এত জোরে স্পিড আল্লাহ, সবচেয়ে ফার্স্টে আসে শুরু হঠাৎ করে যখন নামে তখন সবচেয়ে ভয়টা লাগে। অনেক বেশি ভয় লাগছে। জিঙ্গাটা বানাইছে কি করছ? গালাগালি কাজটা কি ভালো হয়েছে? মোটেও না। যাক, অনেকক্ষণ পরে ফয়সালের মুখ দিয়ে একটা কথা বাইরিস। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেকগুলো রাইড এনজয় করলাম, মোটামুটি
সবাই অনেক টায়ার্ড, অনেক। এই যে সবাই বসে আছে একবারে। নাইম তো একবার বমি করে দিচ্ছে, বুঝছেন? রাব্বি 2বার করছে বমি। আমি বমি করি না, আমার ঘুম আসতেছে। আর নোবেল ঘুম আসতেছে, সারা রাত ঘুমাইতে পারি না। অনেক এনজয় করলাম। আমি তো নোবেলের ইন্ট্রোটা সেই ছিল, সেই সেই। আজকে তো কিছু বলতে চাচ্ছি না, কারণ ওরা হলো বাম্পার কারে উঠে নাই, দেন মানে একটা দাম 2টা রাইড উঠছে। আমি আর রাব্বি বাম্পার কারে 2বার করে উঠছি। ওরা কি বুঝবো, ওরা বাচ্চা বলে আপনারা রাব্বি আর নাইম কি করছে আপনারা তো দেখছেন, ওই যে সাথে ফয়সাল ভিডিও ফুটেজে আছে একটা মেয়েকে, মানে কি বলবো, দেখবেন ক্লিপ তো দেখছেন না আপনারা, অলরেডি হয়তো দেখছেন। ওই যে একটু ভালো করে খেয়াল করবেন, নাইম রাব্বি একটা মেয়ের অনেক অত্যাচার করছে, অনেক মারামারি। মামু আমি রিল্যাক্স, তুমি রিল্যাক্স। তারপর সমলক্ষ আপনারা তো দেখছেন যেরকম চালাইছি। রাব্বি একটা নুব, রাব্বি আমাদের পিছন থেকে অ্যাক্সিডেন্ট করে আটকে দিছে, পরে অনেক কষ্টে বাইরেছি। যাই হোক, তারপরে একটু ঘোরাঘুরি করে আসলাম। আর ওই ভাই আমি আটকে গেছি 5 বার। ফয়সাল আমি চলে আসছি ভাই, আমি চলে আসছি। সো গাইস, আজকে ব্লগটি এই পর্যন্তই। দেখতে দেখতে আমরা আজকে ব্লগে একদম শেষ করতে আসছি। আমরা এখন বের হয়ে যাবো, সবাই সব কিছু নিয়ে আসছি। এখানে আসি আমরা, তো সবাইকে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের দেখা হবে নেক্সট ব্লগ। এই যে আমাদের ব্লগ এখানে আসছি শেষ। অ্যান্ড এই যে সাকিব, তুমি কি বলবো বলো? আজকে আমার পুরো ফ্যান্টাসি কিংডমে সব থেকে বেশি ভালো লাগছে এক্সট্রিম রেসিং আর রোলার কোস্টার, এই দুটোতেই মজা লাগছে। আর সুইমিং পুল ছিল মোটামুটি, তবে যা দেখছি ভাই কি আর কম ভাই, ফলাফল খুব বাজে, যাবে না, বুঝি না ওরা পাবলিক প্লেসে কেন এসব করে, কেন? যাই হোক, তাদের কোনো প্রবলেম আছে। তো আজকে ব্লগে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত হেল্প সাথে থাকুন। আল্লাহ হাফেজ।